রাহুল দ্রাভিড় জেন্টলম্যান গেমসের পিওর জেন্টলম্যান ক্যারেক্টার। সাদামাটা স্বভাবের এই ক্রিকেটারকে ডাকা হতো টেস্ট ক্রিকেটের দ্য ওয়াল। মাটি কামড়ে ঘন্টার পর ঘন্টা উইকেটে থিতু হয়ে প্রতিপক্ষ বোলারদের মানসিক অশান্তির কারণ ছিলেন তিনি। অভিজাত টেস্ট ক্রিকেটের প্রকৃত বাহক যাকে বলে আর কি। প্রচন্ড ঠান্ডা মাথার এই ক্রিকেটার হালের টি-20 ফরম্যাটে ঠিক কতটা ফিট হতে পারবেন তা নিয়ে সংশয় ছিল বরাবরই। কিন্তু ক্যারিয়ারের সূর্যটা যখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে তখনও রাহুল বুঝিয়েছেন ক্রিকেটের এই ফরম্যাটে ক্লাসিক ক্রিকেটের দাম থাকে ঠিকই, যার প্রমাণ আইপিএলের ৬ মৌসুমে ২ দলের হয়ে এই ইন্ডিয়ান মাস্টার মাইন্ডের পরিসংখ্যানটাই। ১১ বছর আগে আইপিএলকে বিদায় জানানো দ্রাভিড়ের আছে ৮৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা। ২১৭৪ রান করা রাহুলের এভারেজটা ছিল ২৯ ছুঁই ছুঁই, আর ১১৫-র বেশি তার স্ট্রাইক রেটটা। ১১ বছর আগের বাস্তবতায় পরিসংখ্যানটা নিশ্চয়ই কম না। ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং ক্যারিয়ারেও রাহুল দেখিয়েছেন কেন তিনি সেরাদের সেরা। ১১ বছর আইসিসির কোনো ইভেন্ট না জেতা ভারতকে টানা ২ বিশ্বকাপের ফাইনালে তুলে বুঝিয়েছেন নিজের যোগ্যতা। গেল ১ বছরে একটি এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের রানার আপ আর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে ভারতের প্রধান কোচের চেয়ারটা ছেড়েছেন এই কিংবদন্তি। ভারতকে বিদায় জানানোর পরেই আইপিএলে যেন রীতিমতো হটকেকে পরিণত হয়েছেন তিনি। ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগের বড় বড় দলগুলো কোচের প্রস্তাব নিয়ে ছুটছে এক রাহুলের পেছনে। মুম্বাই ইন্ডিয়ান্স তো এই কিংবদন্তির সান্নিধ্য পেতে হুলস্থুল ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট আঙ্গনে। দেশটির গণমাধ্যমগুলোর দাবি মাকবাউচারকে সরিয়ে দ্রুতই রাহুলকে ডেরায় ভেড়াতে চায় বিখ্যাত আম্বানি পরিবার। তবে মুম্বাইয়ের স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারে আরেক ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। এ দলের হয়ে যে ক্যারিয়ারের শেষ ৩ মৌসুম আইপিএলে খেলেছেন এই ক্রিকেট সম্রাট, রাজস্থানের প্রতি সম্পর্কের দুর্বলতাও রাখতে পারে নেক্সট ডেস্টিনেশনে বড় ভূমিকা। তবে শুধু দুটি দলই নয়, রেসে আছে আরেক ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংসও। অজি কোচ ট্রাভিস ব্যালিসের সাথে যে শেষ হয়েছে তাদের সম্পর্ক, যদিও রাহুলকে না পেলে ওদের পরিকল্পনায় আছে সঞ্জয় বাঙ্গারের মতো কিংবদন্তিও। রেদওয়ান শাওন, ৭১।